আপনারা থামেন, এই বিয়ে বন্ধ করেন। আমাদের কাছে খবর আছে এখানে বাল্য বিবাহ হচ্ছে। Empowering youth voices for inclusive governance in Cox's Bazar through youth-led films and community discussions শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে কক্সবাজারে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে পিস ফেলোশিপ প্রকল্পের আওতায় ক্যামেরায় গাঁথি শান্তির গল্প 2025-এর প্রিমিয়ার শো, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি 28 জানুয়ারি 2026 বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কলাতলীর একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহবুব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ফেলোদের আহ্বান জানায়। কক্সবাজারে যে ফ্যাসিলিটি আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে, এগুলি যদি ওনাদের ক্যামেরার মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, ওনাদের ফিল্মের মধ্যে যদি ফুটিয়ে তোলে, তাহলে আমরা যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা এটাকে পজিটিভ পাবলিসিটি হবে। বিকজ আমাদের কক্সবাজারের একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে পজিটিভ পাবলিসিটি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাই কমিশন অব বাংলাদেশের পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস। তিনি তরুণদের এই অংশগ্রহণকে স্বাগত জানান। My opinion is that it's really important to give a platform and training for young people who have talent and have a message that they want to share. And in seeing these films, I have been reminded of how important it is to support young talent, but also to allow them to give their message in a public way through film. এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, উন্নয়ন কর্মী ও তরুণ অংশগ্রহণকারীরা। ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আজকের আয়োজনে আজকে যে আমরা দুইটা ডকুমেন্ট দেখলাম, শর্ট ফিল্ম দেখলাম, আসলে খুবই সুন্দর। একটা কক্সবাজারের বেসড করা আর একটা হলো সারা বিশ্বের জন্য এআই নিয়ে করা, আমার মনে সুন্দর করা হয়েছে। আমার খুবই ভালো লাগছে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনে ক্যামেরায় গাঁথি শান্তির গল্পের মাধ্যমে ফিল্ম কীভাবে বানায়। ছোটোবেলায় টিভিতে দেখতাম ফিল্ম দেখতাম, কিন্তু আসলে এটা কীভাবে হচ্ছে টেলিভিশনে যখন নায়ক নায়িকাদের দেখতাম অনেক কিছু মনে করতাম, কিন্তু এখন ফিল্ম বানানোর এই যে ট্রেনিংটা নিয়ে বা ফেলোশিপটা করার পরে বুঝতেছি আসলে এগুলা তেমন একটা বড় কিছু না। ফিল্মটি করার আগে হচ্ছে অনেক কিছু ফেস করছি আমরা, মানে ওখানে হচ্ছে একটা ফিল্ম তৈরি করতে মানে যে কষ্টটা, মানে সেই কষ্টের পরে যখন আমরা প্রিভিয়াসলি দেখতে পারছি, সেই মানে কষ্টগুলো ভুলে গেছি একদম, কষ্টগুলো আমার মনেই নেই, আমরা কষ্ট করেছিলাম। এই কার্যক্রমটা শুরু করেছিলাম 2017 সাল থেকে। তো পুরা দক্ষিণ এশিয়াতে এই ধরনের প্রোগ্রাম আসলে কেউ করছে না। যে আমাদের এখানে যারা ফেলোশিপ দিচ্ছি তাদের আসলে সবাই টোটালটাই আপনার আমাদের খরচে আমরা তাদেরকে এম্পাওয়ার করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনি জানেন যে আমাদের তরুণরা অনেক মেধাবী, কিন্তু একটা প্ল্যাটফর্ম না থাকার কারণে তারা তাদের মেধাটাকে প্রস্ফুটিত করতে পারছে না। একইভাবে হচ্ছে কি, আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। এরপর CFLI সমর্থিত প্রকল্পটির উদ্দেশ্য, অর্জন এবং কক্সবাজারের তরুণদের ক্ষমতায়নে এর ভূমিকা তুলে ধরা হয়। প্রিমিয়ার শোতে ফেলোশিপের লার্নার ও ফেলোদের নির্মিত প্রহর ও স্বপ্নজয়ী নামের দুটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আপনারা যে কইছিলাম ঘরে খাওয়ানোর কোনো কিছু নাই, আর মেয়েটারে যে নিয়ে গেছেন, দুটো মাছ নিয়ে আইবেন না? মনে আসলো না, কালকে নিয়ে মনে। আপনি তো ডেইলি কোন কালকে নিয়ে আইবেন না, একদিনও তো আনেন না। প্রহর চলচ্চিত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া গুজব ও বিভ্রান্তিকর ভিডিও সম্পর্কে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। কক্সবাজারের ছেলে হিসেবে আমরা যেহেতু ফিল্ম মেকিং নিয়ে হচ্ছে স্বপ্ন দেখি, তো আমরা হচ্ছে যেহেতু টাকা সেক্টর হচ্ছে আমরা যেহেতু ব্যবহার করি না, তো কক্সবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার ফিল্ম মেকিং হচ্ছে আপনাদের কেউ সহযোগিতায় এগিয়ে আসে। উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এবং এতে সহায়তা প্রদান করে CFLI হাই কমিশনস অফ কানাডা ইন বাংলাদেশ। নিউজ ডেস্ক, পেনোয়া।